আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও অনেক ভালো আছি। সবাইকে জানাচ্ছি ঈদের অনেক শুভেচ্ছা। দেখতে দেখতে 30টা রোজা শেষ হয়ে গেল, আর আজকে হচ্ছে মুসলমানের সবচেয়ে বড় উৎসব ঈদ। আজকে এই ঈদের দিনে আমি আমার দিনটি কিভাবে কাটালাম, আমার পরিবারের সাথে কি করলাম, কি খেলাম, এসব নিয়েই আজকের ব্লগটি আমি স্টার্ট করছি। আশা করছি আপনাদের কাছে আমার ব্লগটি ভালো লাগবে। ভিডিওটি স্টার্ট করার আগে সবাইকে আবারও জানাচ্ছি ঈদ মোবারক। তো চলুন বেশি কথা না বলে আজকের ব্লগটি স্টার্ট করি। আপনাদের সবাইকে স্বাগতম করছি আমার চ্যানেলে। আমি জান্নাতুল সাফাইশা। আজকে যেহেতু ঈদ, তো সকালে ঘুম থেকে উঠতে হবে, কারণ আমার হাজব্যান্ড সকালে ঈদের নামাজ পড়ার জন্য চলে গিয়েছে 8টা বাজে। আমিও তখন ঘুম থেকে উঠেছি। আমাদের হেল্পিং হ্যান্ড চলে এসেছে, রুমটাকে সুন্দর করে ক্লিন করে দেবে, ঘরটর একদম ক্লিন করে দিয়ে চলে যাবে। তারপর আবার আমাদের সবাই নামাজ পড়ে চলে আসবে। তো অনেকেই নামাজ পড়ার জন্য বের হয়ে গিয়েছে, আর আমাদের হেল্পিং হ্যান্ড এখানে কাজ করছিল, রুমটাকে সুন্দর করে ক্লিন করে দিচ্ছিল। আর আমি এখানে গিয়ে দেখছিলাম যে টেবিল সেট আপটা কেমন হয়েছে। এই টেবিল সেট আপটা আমি ঘুম থেকে উঠে সুন্দর করে করেছি, যাতে সব খাবার দাবার সুন্দর করে ডেকোর করেছি, যাতে সহজেই খাবার দাবার যখন যে আসবে তাকে দিতে পারি। আমার হাজব্যান্ড, আমার শ্বশুর আসার পর খাওয়া দাওয়া করতে পারে। শ্যামাই, পুটিং যা বানানো হয়েছিল চাঁদ রাতের দিন, সব কিছু সুন্দর করে ডেকোর করা হয়েছে। এগুলা যখন মেহমান আসবে তখন তাদেরকে খাওয়ার জন্য দিব। খুব সুন্দর লাগছিল। আর ঢাকনা দিয়ে রেখেছিলাম যাতে মশা মাছি এগুলা না বসে, এজন্যই আর কি। তারপর পাখির ঘরে গিয়ে দেখলাম আমার শাশুড়ি কী রান্না করছে। দেখলাম যে গরুর মাংস রান্না করছে। আর আজকে ওয়েদারটা অনেকটাই গাদলা, মানে মেঘলা ছিল আকাশটা। এজন্য আজকে আমাদের বাসায় সবাই ভুনা খিচুড়ি আর গরুর মাংস খাবে, তাই সকাল সকাল সেটাই বসিয়ে দিয়েছে চুলায়। আর এই তো গোছানোর পর আমার রুমটা অনেক সুন্দর দেখাচ্ছে, নিট অ্যান্ড ক্লিন। তারপর আমি নবাবী সেমাই বানিয়েছিলাম ফর দ্য ফার্স্ট টাইম, অ্যান্ড খুব সুন্দর হয়েছিল দেখতে, আর খেতেও অনেক টেস্টি হয়েছিল। আর এটা হচ্ছে আমাদের ভুনা খিচুড়ি ফাইনাল লুক, যেটা তৈরি হয়ে গিয়েছে অলমোস্ট। আর এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি যাতে আরও ভালোভাবে এটা হয়ে যায়। তারপর সব কাজকাম শেষ করে এখন 10টা সাড়ে 10টার দিকে আমি গোসল করতে যাচ্ছি, কারণ এখন আমার হাজব্যান্ড আসেনি। সে মেনলি নামাজ পড়ে কবর জিয়ারত করার জন্য যাবে, তার দাদা দাদির কবর, সেখানে সে প্রতি বছর নাকি যায়। তো এটা হচ্ছে আমার হাজব্যান্ডের সাথে আমার দ্বিতীয় ঈদ বলতে পারেন, মানে দ্বিতীয় ঈদ উল ফিতর উদযাপন করছি। আমার কাছে বেশ অন্যরকমই লাগছে, একটু খুশি খুশি লাগছে। দেখতে দেখতে 2 বছর হয়ে গেল নতুন একটা ফ্যামিলির সাথে এই সেকেন্ড টাইম আমি ঈদ উদযাপন করছি বাসায়। আর একটু কষ্টও লাগছিল, কারণ বাবার বাসায় 2 বছর যাবৎ ঈদ করতে পারছি না। তাদের সাথে প্রায় 22 বছর ঈদ উদযাপন করেছি। তবে আজকে আমি চিন্তা করেছি তাদের সাথে দেখা করতে যাব। আমার আব্বু আম্মু আমাকে বলেছিল যে সময় করে একটু দেখা করার জন্য। তারপর আমি গোসল করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে সন্ধ্যার দিকে বের হয়ে গিয়েছিলাম আমার আব্বুর বাসায় যাওয়ার জন্য। আর আজকে যেহেতু ঈদ, তো দেখতেই পাচ্ছেন সমস্ত রাস্তা কি পরিমাণ আলোয় ঝকঝক করছে। রাস্তায় অনেক মানুষ, জায়গায় জায়গায় মেলা বসেছে। তবে আমার মেলায় যাওয়ার পারমিশন নেই, আমার হাজব্যান্ড আমাকে মেলায় যেতে দেয় না, এই জন্য আমি মেলায় যেতে পারছি না। আপনাদেরও কি এমনটা হয়? অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। জায়গায় জায়গায় অনেক সুন্দর করে ঈদ মোবারক ডেকোরেশন করা হয়েছে, আমার কাছে অনেক ভালো লাগে এসব দেখতে। তারপর এই তো চলে আসলাম আপুর বাসায়, আর এখন আমরা একটু সেমাই মিষ্টি এগুলি খেয়ে নিচ্ছি। শুধু এগুলা নয়, আমরা এখান থেকে রাত্রের খাবারটাও খেয়ে তারপর বাসায় যাব। আর বাসায় যেতে যেতে আমাদের প্রায় 12টা বেজে গিয়েছিল। দেখেন কি সুন্দর দেখাচ্ছে নদীর ওপারটা, অনেক সুন্দর লাগছিল। আমার কাছে এগুলো দেখতে খুব ভালো লাগে, নদীর মধ্যে আলোগুলা কি সুন্দর ঝিকিমিকি করছিল। আর আজকের ব্লগটি আমি এখানেই শেষ করে দিচ্ছি, তেমন কোনো ক্লিপ আর নিতে পারিনি খাবার দাবারের। আশা করছি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না, আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার কাছে অনেক ভালো লাগে। আর আজকে আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।